ওয়েলকাম টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। তো দেখতে আসছো রেডি হয়ে গেছি গা। তো আজকে কই যাবো বা কোনখানে যাবো কী করবো সবটি তোমাদের লাগে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, স্কিপ করবে না। তো চলো দেখো আমার লুকটা একদম পুরো সিম্পল সাজছি, কারণ আমাদের সিম্পলে ভালো লাগে, তাহলে সিম্পল তারা দেখাইতেছি। দেখা যাইতেছে না, ঠিক করে বুঝতেছি না। আর এই হইতেছে তোমাদের দাদাভাই রেডি হইতেছে এখন। তো দেখো বন্ধুরা, একবারে বৃষ্টি লেগে আটকাই গেছি তোমাদের দাদাভাই মানে এখানে। এখানে একটা মন্দির আছে, এখানে কালী মন্দির, ওইখানে আইসি দাঁড়াইছি, দেখো বৃষ্টি। তারপরে তাড়াতাড়ি করে বাইকে উঠতে গেছি গা। তো এখন সময় পেয়েছি না। এরপরে দেখি আমরা ওইদিকে বৃষ্টি হইতেছে, কিন্তু এইদিকে বৃষ্টি হইতেছে না। তারপরে যাই হোক, যাইতে যেতে সুন্দর হয়ে গেছে গা। কারণ একটু খাওয়া দাওয়া করছিলাম, যেহেতু সকালবেলা খাইছিলাম। তো জায়গাটা হয়েছে যে আগরতলা যেতেছি, আর আজকে হয়েছে পঞ্চমীর দিন। তাই লিগা যাতে যাতে লেট হইবে লিগা একটু টিফিন করে লাইছি। এরপরে দিয়ে দেখা যাতে যাতে অনেক প্যান্ডেল দেখছি, ছোট ছোট আছে, হেডি দেখাইছি না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে দেখালে। আগরতলাতে আরও অনেক বড় বড় প্যান্ডেল আছে, ওইটি দেখতে পাচ্ছি না কারণ আমরা অনেক লেট হয়ে গেছিলো। তারপর দেখো প্যান্ডেলটা, আর এসে তোমাদের দাদাভাইয়ের বন্ধু। তো গেছি হয়েছি আমি, তোমাদের দাদাভাই আর তোমাদের দাদাভাইয়ের বন্ধু আর ওয়াইফ গেছিল, বন্ধুর ওয়াইফ গেছিল। আমরা এই চারজনে গেছি। তারপরে দেখি প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। এদিকে ঠাকুরগুলোই অনেক সুন্দর। আর এদিকে দেখো আমি তোমাদের দাদাভাইয়ের বন্ধুর বেবি, ছোট্ট একবারে। তা আমি একটু কোলে লইয়া রাখছিলাম, তা আমার কোলে বেশি বকে থাকে, অনেক কিউট। তারপরে দেখো এখানে আরেকটা প্যান্ডেল। যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, অনেক মানে যাতে সময় আইতে সময় অনেকটি প্যান্ডেল দেখছি, তো অতটাই দেখানো সম্ভব না। তার লিগা যে কয়েকটা দেখাইতেছি। ভিতরে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে, কালার কালার হইতেছে কেমন একটুখানি। যাই হোক দেখো, তারপরে দিকে আমি একটু নাটক করে এলাম, দেখো। এই ঠাকুরটি অনেক সুন্দর হয়েছে, এই ঠাকুরটাও। তারপরে এই প্যান্ডেলটা, কয়েকটা প্যান্ডেল পুরা এখনো কাজ হইতেছিল, যেহেতু আমরা পঞ্চমীর দিন গেছি, তো ওই দিন পুরা মানে কাজ হয়েছে না প্যান্ডেলের। যেহেতু এই প্যান্ডেলটা রুখতেছি, এইটার মধ্যেও অনেক কাজ বাকি রয়েছে, তারা অন্য কমপ্লিট হয়েছে না, কাজ করতেছিল, অনেক কিছু বাকি আছে। এখানে ঠাকুরটা একবার পুরা অন্ধকারের মধ্যে দেখা যাইতেছিল না ঠিক করে। আর এদিকে দেখো একটা দোলনা বানাইতেছে, যেহেতু এটা কখনো আমি বইতাম মনে করছি, কিন্তু এটা মনে ঠিক করে বানাইছেন। এখানে আরো অনেক কাজ আছে, এখানে করতে আছে তারা। আর এদিকে দেখো পদ্ম ফুলের মতো ডেকোরেশন করছে, অনেক সুন্দর হয়েছে। আর এদিকে দেখো আমি করতেছি যে এই দরজাটা খুললেই দিতে যাওয়া যাইব, একটু দুষ্টামি করতেছিলাম। তারপর চলো, অনেক মানে কি ভালো একটা লাগতেছিল, গান চলতেছিল, আর একবারে ঠান্ডা হাওয়া, একটু কি মজা এটা লাগতেছে। আর এদিকে দেখো আরেকটা প্যান্ডেলে আয়া পড়ছি। তুই প্যান্ডেলটার সামনে এই যে শিব পূজা হয়েছিল, অনেক ভালো লাগছে। আর এদিকে দেখো আমি একটা পুচুরে লইয়া রয়েছি, পুচুটারে সারাক্ষণ আমার কোলেই থাকতে ভালো লাগে, ও হেয়ার কাছে, তো অনেক আদর করতেছিলাম। তারপরে চলো যাওয়া যাক প্যান্ডেলের ভিতরে। আর তোমার কাছে ক্ষমা চাই নিতেছি আগের থেকে, যেহেতু ভিডিওটা আমার অনেক লেট হয়ে গেছে ছাড়তে, যেহেতু দুর্গাপূজা অনেক আগে হয়ে গেছে, তো আমি ভিডিওটা অক্ষণ মাত্র এডিট করে ছাড়তেছি, কারণ আমার শরীরটা ভালো আছে না। আর এখনও বয়সটা শুনে বুঝতেছিল যে আমার শরীর অতটা ভালো নেই, শরীরটা প্রচণ্ড খারাপ।
তো পুরাটা গলা ভাঙ্গে আমার শেষ। আর এদিকে দেখো এই ডেকোরেশনটি, বিশেষ করে এই ঠাকুরগুলি, যে দুর্গা ঠাকুরের চোখগুলি যেটি টানা টানা হয়, ওই চোখটি আমার কাছে বেশি ভালো লাগে, ওই দুর্গা ঠাকুরটি। আর এদিকে দেখো ডেকোরেশনটা মোটামুটি অনেক সুন্দর হয়েছে, উপরের জায়গাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে অনেকক্ষণ তোমাদের দাদাভাই দেখছো না, এসে তোমাদের দাদাভাই আমার কর্তাটা এতক্ষণ ক্যামেরা ধরে আসছিল, আমার ব্লগ বানাই দিতে লাগছিল। তো এদিকে দেখো আমি দেখাইতেছিলাম, অনেক ভালো লাগছে। মানে এবারে দুর্গাপুজো অনেক 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 আনন্দ হয়েছে, আগের বার থেকে এবার অনেক ঘোরাঘুরি করছি, তো মজাই মজা হয়েছে। চাইনা স্টাইল দেখো, বাবা তারপর এখানে আরেকটা প্যান্ডেল আয়া পড়ছি। এই প্যান্ডেলের মধ্যে অনেক মানুষের ভিড় ছিল, কারণ যেন তারা নাচ গান হইতে আসছিল। তো আমরা এটা দেখছি না, কারণ একটু উদুরা দেখছি, যেহেতু আমরা টাইম অনেক নাই, একবারে লেট হয়ে গেছে, তার লেগে তাড়াতাড়ি করে যাই সেটা দেখ খেলাইছি। ভিতরে ডেকোরেশনটা দেখতেছিলাম, তো এদিকে নাচ দেখার একবারে সময় নেই। তো প্রথমেই দেখো এখানে ডেকোরেশনটি দেখো, শিব ঠাকুর আর একটা গণেশ ঠাকুর আছে, ছোট্ট একটা মূর্তি গণেশ ঠাকুরের, উপরে হয়েছে শিব ঠাকুরের। তো চারিদিকটা পুরো কালার কালার লাইটিং, তো আমার কাছে অনেক ভালো লাগছে। আর কোনটা কোন জায়গার প্যান্ডেল আমি ঠিক করে জানি না, কারণ অতটা আমি আগরতলাতে জায়গায় চিনি না। তো তোমরা কমেন্ট করে কইবা কোন জায়গার কোন প্যান্ডেল, তো ঠিক করে আমি জানি না, কইয়া দিবাম। যেহেতু পঞ্চমী দিন গেছিলাম, তো পঞ্চমী দিন যেহেতু আগরতলা গেছিলাম, আগরতলাতে অনেক পূজা হয়, তো এত বড় ভিডিওটা মানে দেখানি সম্ভব না একটা ব্লগের মধ্যে। তো আমি এটা ফার্স্ট পার্ট হচ্ছে এটা, আর সেকেন্ড একটা পার্ট আইতেছে, তো সেকেন্ড পার্টে দেখামু পুরোটা পঞ্চমী দিন কী কী করছি। তো সবাই দেখবা আর কমেন্ট করবা কেমন লাগতেছে আমার ভিডিও। এই প্যান্ডেলটা দেখো, এই প্যান্ডেলটা অনেক সুন্দর হয়েছে। তো আজকের ভিডিওটা এদুরই, সবাই ভালো থাকবে, টাটা বাই বাই। নেক্সট একটা পার্ট আইতেছে, কারণ ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো নেক্সট পার্টে সব দেখাম।